হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরে আবারও একটু বাইরে চলে আসলাম খাবার জন্য। তো আজকে রাতেই বের হয়েছিলাম, বাজে তখন রাত 8টা। প্রথমে ডিসাইড করতে পারছিলাম না কোনটাতে ঠিক যাব। তারপরে সোজা চলে আসলাম একটা অটোতে করে নিউ মার্কেটের সামনে। ব্যাস, তারপর ব্রিকল্যান্ড ক্যাফে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের এর ভিতরে পরিবেশটাই কিছুটা শেয়ার করব, আর তার সাথে খাবারগুলো ঠিক কীরকম ছিল সেগুলোও বলবো। আর আজকাল তো ভিডিও বানাতে সবাই পছন্দ করে, তো এই ব্রিকল্যান্ড ক্যাফের ভিডিও অনেকেই করেছে, বাট আজকে আমি আমার মতো করে রিভিউটা দিয়ে দিচ্ছি। রিয়েলি খুব সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পরিবেশটা এত সুন্দর, বাট আমরা যখন আসছিলাম অতটা লোকজন ছিল না, খুবই কম লোকজন। আমরাই ছিলাম, আর একজন পরে আসছে যখন আমরা যাব ঠিক তখন। হয়তো রাত একটু বেশি হওয়ার কারণে এরকম আর কি। ছবি তোলার জন্য এই জায়গাগুলো করে রেখেছে, যেখানে ছবি তুললে খুব ভালো লাগবে। খাবার অর্ডার করার পরে একটু সময় লাগবেই, তো সেই সময়টা যাতে বোরিং না লাগে সেই জন্য এই সুন্দর সুন্দর জায়গাগুলো তৈরি করে রেখেছে। এখানে বসে গান শুনতে শুনতে আর ছবি তুলতে তুলতে আপনার সময়টা কেটে যাবে। এই পাশটাও অনেক সুন্দর করে রেখেছে। এই পাশে কয়েকটা অলমেট রয়েছে দেয়ালে ঝোলানো, আর এইদিকে রয়েছে কয়েকটা আর্টিফিশিয়াল লতা পাতা। এইদিকে এসে দেখতে দেখতে দেখলাম অনেকগুলো বই, আর এই বইগুলো পড়ে তো সময় কাটানো যাবে। এই বইতে তো অনেক কিছু আছে জানার মতো। তো এই বইগুলো আমি একটু উলটপালট করে দেখছিলাম, জাস্ট কি বই আছে এখানে। আর এইদিকে লতা দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এখানের এই দেয়ালের অলমেটগুলো দেখতে দেখতে না আমি একটু এই দিকে চলে আসলাম, আর এসে দেখলাম একটা সুন্দর ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে আপনার নিউ মার্কেটের পুরো ভিউটা দেখতে পাবেন। তো আমি এখানে আসলাম, আসার পরে এই যে ছবি তোলার এই দৃশ্যটা এখানে লাইটিং করে দিয়ে রেখেছে, যেখানে সুন্দর ছবি তোলা যায়। তো এবার খাবার নিয়ে আসার সময় হয়ে গিয়েছে, বেশিক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকলাম না, এবার ভিতরে চলে গেলাম। এখন আপনাদের পুরো স্পেসটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা নিরিবিলি একটা পরিবেশ। আমরা এখানে অর্ডারটা ফার্স্ট পেমেন্ট করেই দিয়েছি, আর এখানে অর্ডার করতে যে একটু কনফিউশনে পড়ছিলাম যে কোনটা থেকে কোনটা নিব। আর এখানে বেস্ট হচ্ছে যে মোমো আর আছে রামেন। তো আমার কাছে তো রামেনটা খেতে খুব ভালো লাগছে, তো সেই জন্য আমি ওইটাই অর্ডার করে ফেললাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে সার্ভ করছে, যেগুলো দেখে না খুব ভালো লাগছে। একটা বিষয় সেটা হচ্ছে খাবারের সাথে সার্ভটা যদি সুন্দর করে দেওয়া হয় না, তাহলে খাবারটা খেতেও অনেকটাই ভালো লাগে। যাই হোক, টেবিলে অনেক সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিচ্ছিলো। আর এখানে হচ্ছে দুটো স্যান্ডউইচ, একটা রামেন, আর হচ্ছে জুস নিয়েছিলাম, সাথে দুটো পানি নিয়েছিলাম। কোরিয়ান রামেন নুডলসটা খেতে না সেই লেগেছে, আমার কাছে খুব ভালো লাগছে। একটু ঝালের পরিমাণটা বেশি ছিল, তো সেই জন্য বেশি ভালো লাগছে। যদিও আমার মুখে একটু খাওয়া হয়েছে, যার কারণে খেতে একটু প্রবলেম হচ্ছিল, বাট আদারওয়াইজ খুব ভালো লাগছিল এটা খেতে। আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, সেটা বলতে তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এখানে উপরে লাইটটা অনেক সুন্দর করে জ্বালানো ছিল, আমি একটু টাচ করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সোজা ওখান থেকে বের হয়ে আসলাম। আর নিউ মার্কেটে আসবো আর এই চা খাবো না তাই বললে কি হয়? তো যাই হোক, চাটা খেয়ে বাসায় চলে আসবো। তার আগে একটা কথা বলে নিচ্ছি, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। নেক্সটে কথা হবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।